একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে, হচ্ছে না? 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? তাদের হাতে খয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না। প্রায় 17 বছর পর দেশ যখন একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের পথে, তখনই রাজনীতির ময়দানে বাড়তে শুরু করেছে উত্তাপ। 22 জানুয়ারি থেকে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু হলেও মাত্র 2 দিনের মাথায় স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মূল লড়াই এখন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটের মধ্যে। আর সেই লড়াই শুরু হয়েছে তীব্র বাক্যবাণে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। প্রচারের প্রথম দিন থেকেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একাধিক জনসভায় জামায়াতের নাম উল্লেখ না করে 1971 সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, ধর্মের অপব্যবহার এবং বেহেশতের টিকিটের মতো বক্তব্যকে কুফরি ও বিভ্রান্তিকর আখ্যা দেন। পাশাপাশি তিনি ভোট চুরির ষড়যন্ত্র, পোস্টাল ব্যালট ছিনতাই এবং এনআইডি সংগ্রহের অভিযোগ তুলে সতর্কবার্তা দেন। তার বক্তৃতায় যেমন জাতীয় রাজনীতি ছিল, তেমনই ছিল স্থানীয় সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও কর্মসংস্থানের কথা। অন্যদিকে জামায়াতও চুপ থাকেনি। দলের শীর্ষ নেতারা বিএনপির অতীত দুর্নীতি, চাঁদাবাজি ও নব্য ফ্যাসিবাদের অভিযোগ সামনে আনেন। খুলনার সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচনকে দিন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ বলে অভিহিত করে তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করেন। জামায়াত আমির শফিকুর রহমান বিএনপির ফ্যামিলি কার্ডকে খয়রাতি অনুদান বলে কটাক্ষ করেন এবং নিজেদের রাজনীতিকে ইনসাফ ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনের সংগ্রাম হিসেবে তুলে ধরেন। বিদেশি আধিপত্য নিয়েও চলছে পাল্টাপাল্টি আক্রমণ। বিএনপির নিশানায় পিন্ডি, জামায়াতের বক্তব্যে দিল্লি, মুক্তিযুদ্ধ, ধর্মের অপব্যবহার, দুর্নীতি ও আধিপত্যবাদ, এই ইস্যুগুলো ঘিরেই উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি আদর্শিক প্রতিদ্বন্দ্বিতার স্বাভাবিক প্রকাশ। তবে উদ্বেগ একটাই, এই উত্তাপ যেন সংঘাতে না রূপ নেয়। কারণ দেশের সামনে এখন একটাই বড় চ্যালেঞ্জ, একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন।